একঘেয়েমি খাবার খেতে আমার যেমন প্রতিদিন ভালো লাগে না, তেমনি একই জিনিস রান্না করতেও কিন্তু আমার প্রতিদিন ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি ঘরের যে সাধারণ জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে অসাধারণ কিছু এবং মজাদার কিছু তৈরি করার। আর সেরকমই একটা রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার, এবং আমি রান্নার ভিডিও বাদ দিয়েও বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি চ্যানেলে। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ করব পেজে ভিজিট করে আসবেন, আর ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী রেসিপি আপনার কাছে চলে যায়। আজকে শেয়ার করছি একেবারে সাধারণ একটা জিনিস, সেটা হচ্ছে ছোট মাছ। এই ছোট মাছটা কিভাবে অনেক মজা করে রান্না করা যায় সেটা দেখে নিন। দেখুন, আমি কিছু ছোট মাছ একদম ধুয়ে নিয়েছি আর স্ট্রেনারে পানি ঝরিয়ে নিয়ে একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। তেল গরম করার আগে অবশ্যই কোনো কিছু ভাজার সময় আপনারা কড়াইটা ভালো মতো গরম করে নেবেন এবং তারপরে সেখানে তেল দেবেন। তারপর তেলটা গরম করে সেই কড়াইয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে দেখুন যে ভালো মতো এটাকে চারপাশে তেলটা দিয়ে দিতে হবে। এতে করে যখন কিছু ভাজবেন সেটা কিন্তু একদমই নিচে লেগে যাবে না। এখন এই যে হলুদ লবণ মাখানো ছোট মাছগুলো রয়েছে, এগুলোকে আমরা মাঝারি আঁচে একদম মচমচা করে ভেজে নেব। আর দেখুন, আমি এখানে মাছগুলো দিলাম, এটা কিন্তু একদম কড়াইয়ের মধ্যে লেগে গেল না। যে কাজগুলো দেখালাম এগুলো যদি করেন তাহলে আপনাদের মাছগুলোও লেগে যাবে না আর ভেঙে যাবে না। দেখুন, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাঝারি আঁচে আমি এগুলোকে একেবারে মচমচা করে ভেজে নেব। দেখেছেন কত সুন্দর একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন স্টেইনারে তুলে তেল ঝরিয়ে তারপরে এগুলোকে আমাদের রাখতে হবে। আর এই তেলের মধ্যে দেখুন যে আমি কতগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচ অবশ্যই উপরে মাথাটাকে একটু চিড়ে দেবেন। আর পেঁয়াজ দিয়েছি আমি বেশ খানিকটা, সেটা মোটা করে দিয়েছি। এখন এগুলোকে আমরা ভাজবো, তবে এগুলোকে কিন্তু আমরা বেরেস্তা করব না, এটা মাথায় রাখবেন। যখন দেখবেন যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আধা ভাজা হয়েছে, তখন তার মধ্যে কিছুটা শুকনো মরিচ দিতে হবে। যদি একসঙ্গে দেন তাহলে শুকনো মরিচটা পুড়ে যাবে আর ভর্তার কালারটা একদমই সুন্দর হবে না। এগুলো আমার ভাজা একদম শেষ, সমস্ত কিছু দেখুন যে আমি তুলে নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনো মরিচ কাঁচামরিচগুলোকে আগে থেতো করে নিতে হবে। যাদের হাত জ্বলার প্রবলেম রয়েছে তারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন। এখন ভালো মতো মরিচগুলো রসুনগুলো থেতো করে নেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো মতো মথে নিচ্ছি। আর এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে যে কোনো ভর্তা কিন্তু সরিষা তেলের জন্য অসম্ভব মজা হয়। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর সেই ভাজা পেঁয়াজ দিয়ে আমি আলতো হাতে মাছগুলোকে মেখে নেব। একদম কিন্তু মাছগুলো ভাঙবেন না, জাস্ট এভাবে গোটা গোটা থাকবে। আলতোভাবে এভাবে নিচ্ছি আমি মেখে, আর এটা গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব মজাদার। অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।